আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে ব্যভিচারের দায়ভার। এটা জানা অত্যন্ত জরুরি, কেননা এক পক্ষ আরেক পক্ষের উপরে আমরা খালি দোষারোপ করছি, দোষ চাপিয়ে দিচ্ছি মাত্র, কিন্তু আসলে ইসলামের যেই দায়ভার যেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা যদি আমরা পালন না করি তাহলে এটা কোনো সমাধানে আসা যাবে না, সমাধান বের হবে না। সরকার পক্ষ জনগণকে, জনগণ সরকারকে, কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অন্যরা কর্তৃপক্ষকে, পরিবারের এইরকম সদস্যরা প্যারেন্টরা সদস্যের উপরে, মসজিদের গিয়ে দেখেন ইমাম সাহেবকে বলছে যে মুসল্লিরা যে উনি দায়িত্বশীল, ইমাম সাহেব বলতেছে আপনাদের ফ্যামিলি সম্পর্কে আমি কি জানি। তাইলে এটা কি এইভাবেই ওই দায়ভারটা নিয়েই আমরা এখন পর্যন্ত ঠেলাঠেলির মধ্যে থাকলে সমাধান বের হবে না, সমস্যা আরও বাড়বে। আরও কতজনের প্রাণ যাবে, মান যাবে, এরপরে আপনার কত মাতা পিতার কুল খালি হবে, তারপরে আরও কত বিশৃঙ্খলা হবে। এখন এক একটা দাবি একটাই আদায় হচ্ছে না, তার পেছনে এখন ডজন কি দাবিগুলো কে আদায় করবে? দায়ভার বুঝলে না, আমি আমারটাই বুঝি না, আপনি আপনারটাও বুঝেন না, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা উভয় সংকট না, চতুর্মুখী সংকটের মধ্যে এখন সমাজ চলছে। আবার এই পরিস্থিতি দেখে কেউ কেউ স্থির করছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামে এইটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা, নিজেরা একটা স্থির করতেছে। তো সেই জায়গায় যদি আমরা এটাই না বুঝি যে আসলে দায়িত্ব কোনটা কত বড় এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কি কি দায়িত্ব কার উপরে আরোপ করা হয়েছে, এটা যদি না বুঝি তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আসলে তো আমরা এই চিৎকার করে কোনো কাজ করতে পারবো না। তো সেই জন্য আসুন, আজকে আমরা অনেকটা পয়েন্ট আছে আমাদের, এক ডজনের কম না। তো সেই জন্যে ভূমিকা লম্বা না করে আমরা সেই পয়েন্টগুলো আউট করি। আপনারা ইনশাআল্লাহ আজিজ মনোযোগ দিয়ে শুনবেন, এর থেকে আশা করি যে আমরা উপকৃত হব, আমাদের শ্রোতারাও উপকৃত হবে। সেই জন্য আমরা এটাকে লাইভ সম্প্রচার করার জন্য মনস্থ করলাম। সর্বপ্রথম যে দায়িত্বশীল এরা কারা, এটা ঠিক করা কিন্তু আরও জরুরি। কারণ প্রথম যে দায়িত্বশীল তার পাপ সম্পর্কে সে যদি চিহ্নিত না হয় তাহলে তো মানুষ অন্যকে দায়ী বানাবে আগে। সর্বপ্রথম দায়িত্বশীল, বিশেষ করে সাবালক হওয়ার পরে আর মেয়ে সাবালিক হওয়ার পরে, তারা নিজেরাই। এ কথা ভালো করে মনে রাখবেন। সাবালক হওয়ার পরে এবং মেয়ে সাবালিক হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্বশীল কে? তার মাতা পিতারও আগে সে নিজে, শিক্ষকের আগে সে নিজে ভুক্তভোগী, অথবা যার মাধ্যমে দুর্ঘটনা ঘটছে। আমরা আর একটা দুর্ঘটনা এটাকে সীমাবদ্ধ করছি না, কারণ ঘটনা তো একটা দুইটা না। তাও মিডিয়াতে যেগুলো আসছে, যেগুলো নিয়ে মানুষ প্রচার করতে পারছে, প্রচার হচ্ছে, আধার আরও কত জিনিসকে ঢেকে রেখেছে, যে কত দুর্ঘটনা, সেগুলো তো আমরা হিসাব মিলাইতে পারবো না। কত আছে যে ওগুলো দাবি তোলার জন্য কেউ নাই, অথবা চিন্তা করছে যে দাবি তুললে, আওয়াজ করলে আরও যাবে, আমারও জীবন যাবে, এই জন্য বলছে না। তো এই জন্যে সর্বপ্রথম দায়ভার হলো সাবালক এবং সাবালিক হওয়ার পরে এই যুবক এবং যুবতী তাদের উপরে। আবার কোনো যদি বুড়া এবং বুড়ি নওয়াজুবিল্লাহ তারাও কোনো অপরাধে লিপ্ত হয়েছিল, তাদের উপরে যাবে। তাইলে এটা শুধুমাত্র ব্যভিচারের ক্ষেত্রে নয়, চুরি হোক, ডাকাতি হোক, যে অপরাধী সেজন্য তো বিচার কার হয়? একজনে যদি চুরিতে ধরা পড়ে তো কি মার হাত কাটে না? যে চুর তার হাত কাটে, হ্যাঁ, যে চুর তার হাত কাটে। তথেব এই যে দুর্ঘটনাগুলো ঘটছিল ইদানিং, বিশেষ করে এগুলো কেউ বলে কি নাবালক নাবালিকা। এখন বান্ধবীরা সহ এখন বন্ধুরা কিন্তু অত বেশি ডাক দিচ্ছে না, যে মেয়ে নিজে গিয়ে স্বেচ্ছা আরেক জায়গায় তার প্রাণ হারালো, আর বান্ধবীরা এখন ওয়ালে বলে সাইনবোর্ড লিখতেছে আমরা বিচার চাই। তো সে কি নাবালিকা ছিল? বিচার কি শুধুমাত্র ওই এক পক্ষের হওয়া উচিত? স্বেচ্ছায় যদি হয় তাহলে দুই পক্ষের তো বিচার হবে নাকি না? ওই যে আমাদের সমাজ বলে দিয়েছে যে উভয় পক্ষ যদি সম্মত থাকে তাহলে এটা বেবিচার না। নাউযুবিল্লাহ, এটা কে বলেছে বেবিচার না? এটা কি ইসলামের সংজ্ঞা? একজন মা, এটা আমাদের সমাজের মহিলা, তাইলে এই সমাজ এইরকম সন্তান জন্ম দিবেই তো মা হয়ে। আর এই দুর্যোগ মুহূর্তে, যুগ সন্ধিক্ষণে সে স্ট্যাটাস দিয়েছে যে আমার মেয়ে 14 বছরের যুবতী, এবার এই সময় যদি সে কোনো ছেলের সাথে একমত হয়ে এই ধরনের কোনো অপকর্ম করে, তাইলে আমি এটাকে কোনো অন্যায় বা পাপ মনে করি না, এটাকে কোনো আমি খারাপ মনে করি না। তা আল্লাহ পাক এগুলো এমনি দেখাচ্ছেন। এইটের ক্লাসের সিলেবাসে যদি ঢুকানো থাকে
যে উভয় জনের সম্মতিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাইলে এটা কোনো সমস্যা না, এটা এটা মানে বিচারের আওতায় মানে আসবে না, এটা মাপ, মানে লাইসেন্স দিচ্ছে, লাইসেন্স এইটের কোর্সে। আর ওই এইটের কোর্সেই ঢাকা কেন্দ্রিক পরিসংখ্যানে উঠে এসেছে যে 69 জন মেয়ে 8 ক্লাস পর্যন্ত, যারা 69 জন মেয়ের ইজ্জত হরণ হয়ে গেছে। 69, 31টা খুঁজে বাইর করবেন কিভাবে? ঢাকা জেলাতে অবজার্ভ করা হয়েছে, পরিসংখ্যানে উঠে এসেছে রেজাল্ট যে 69 জন মেয়ে 8 ক্লাসে উঠতে না উঠতেই তার ইজ্জত শেষ। তার ট্রেনে যাইতে, আইএ বিএ পড়তে, এখন যে দুর্ঘটনা ঘটছে এটা তো আইএ পাস। বিচার কয়জনের করবেন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর এরপরে কি যেন বলছিল যে স্বামীর দোষে, কার দোষে? রমণীর দোষে, হ্যাঁ রমণীর দোষে, হ্যাঁ সংসার নষ্ট, তারপরে কি শান্তি চলে যায়। তো এটা হলো বিশেষ বিশেষ দায়িত্বশীল হিসাবে, ওটা হলো রাজা, তার একটা বিশেষ ভূমিকা থাকে দেশে। সে যদি অরাজকতা শুরু করে দেয় তাহলে তো সর্বনাশ। কিন্তু ওই জায়গাতেও কিন্তু আমাদের এই কথা লাগবে, শুধু রাজার একার দোষেই কিন্তু দেশ নষ্ট হয় না, বরং জনগণ এর ভিত্তিতে রাজা আল্লাহ ঠিক করে দেন। ঠিক তদ্রূপ পরিবার নষ্ট হতে গেলে শুধু রমণী, এটা আমাদের এক সময় ছিল, বা এখনো যারা এই যে আগাগোড়া রমণীর উপর মানে ওই বধূর উপরে সব, পুত্রবধূর উপর সব চালাইতে চায়, এটা তাদের কথা। কিন্তু ননদ শাশুড়ি এদের কারণে পরিবার নষ্ট হচ্ছে না? প্রচুর নষ্ট হচ্ছে। ওই স্লোগানের উপরে যদি আমরা দোষ চাপাই দিই ওখানে পুত্রবধূর উপরে, তাইলে তো পরিবারে আরো খারাপ শাশুড়ি বের হবে। আর ইদানিং তাই বের হচ্ছে, প্রচুর পরিমাণে শাশুড়ির কারণে পরিবার নষ্ট হচ্ছে। যে ছেলে টাকা দেয় ওই ছেলের ওয়াইফ সবচেয়ে বেশি খাটনি খাটে, এর বিপরীতে কি পাওনাটা পায়? যে সবচেয়ে বেশি নিধন এবং জুলুম ওই ছেলের বউয়ের উপরেই। এর ঘাড়ে ছেলের উপরে খাবে, মা বাবার হক, এটা কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়ার পরে ওর ছেলের উপরেই সকল, ওই ছেলের স্ত্রীর উপরেই সকল মানে বুঝা, এবং অন্যগুলো মাথার উপর দিয়ে মানে যদি লাথিও মেরে দে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলেও খায়, ওদের উপরে কোনো প্রেশার নাই, ওদের স্ত্রী সন্তান সন্ততির উপরেও কোনো প্রেশার নাই। কেন? ওই বেটা বিদেশ গিয়ে কেন টাকা ইনকাম করে, এই জন্য মানে ও হলো আপনার একেবারে মানে এই চোখের কাটা। এগুলো হিংসার কারণে। এখন মা বাপ আর থাকছে না, বিদেশ যে গেছে ওর যে টাকার একটা ব্যবস্থা হয়েছে, ওরা মনে করেছে যেন ও আমাদের এখন খালি দিবেই, বাস যত দিবে এই মোটামুটি মাপ পাবে। আর যদি দিতে একটু কম করে তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে শত্রু হলো ওই ছেলে, কেন সে বিদেশ গেল। এখানে আপনি পুত্রবধূর উপর দোষ দিলে হবে? এটা তো সবার দোষ। তো ওই জন্যে আসুন, আমাদের পয়েন্ট অনেক আছে, এদিকে আর বেশি লম্বা করা যাবে না। তাইলে প্রথম অপরাধী হলো যারা এই কাজ করেছে, তারা কেন এটা শিখবে না যে এই জিনিসটা হারাম? একটা মুসলিম ফ্যামিলির ছেলে হোক মেয়ে হোক, কেন জানবে না এটা জঘন্য অপরাধ? এটা তাদের দায়ভার, যে এটাকে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন যে ফাহিশা, এটা অশ্লীল কাজ, নির্লজ্জনক কাজ। তারপরে আপনার মন্দ পথ, খারাপ পথ, বংশ নষ্ট হয়ে যায়, নির্বংশ হয়ে যায় মানুষ। এটার কারণে মারাত্মক ধরনের বাহ্যিক রোগও হয় এবং সামাজিক ব্যাধিও সৃষ্টি হয়। এরপরে দেখা যাবে যে তারা আর কি পাচ্ছে না, আপনার বিয়ের রুচি পর্যন্ত খুঁজে পাচ্ছে না, অথবা তার এই আপনার এই শক্তি পাচ্ছে না, পৌরুষিক শক্তি, কেননা সে এটাকে বেপথে এবং কুপথে এবং পাপের পথে সে কি করেছে, চরিতার্থ করেছিল। এবং ইমাম শাফি রহমাল্লাহ বলছেন যে জিনা এটা হলো একটা ঋণ। তুমি যদি আরেকজনের মেয়ে বা বোনের সাথে এই আচরণ করো, তো অপেক্ষা করবা যে কোনোভাবেই হোক, তুমি পয়সা দিয়ে যদি সেখানে এই অপকর্ম করো, তোমার আপনজনদের সাথে বিনা পয়সায়, তিনি বলছেন বিলা ইওয়াদিন ওয়ালা আসমানি, এরপরে তুমি করবা, আল্লাহ কি হয়ে গেল বলে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য লোকজন বলে উস্তাদের মায়ের শেষ রাইতে, এই মাসআলাটা অনেকেই বুঝে নাই, কিন্তু এটা হলো ওই মানে একটু সূক্ষ্ম মাসআলা, যে কোনোভাবে এটা আল্লাহ আদায় করে নেবেন। আর দুনিয়া যদি না হয় আখিরাত তো আসেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এবং প্রতিশোধ, এটা নিয়ে আমাদের চিন্তার কারণ কি? আমাদের চিন্তা হলো এই জিনিসটা মন্দ বলা হয়েছে এবং এটাকে অমানবিক আচরণ বলা হয়েছে, যে মনুষ্যত্ব যাদের আছে এটা করতে পারে না। আবার এখন মনে রাখবেন এই কথাটা, যে আল্লাহ পাক এই চুরের শাস্তির ক্ষেত্রে বলছেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুর পুরুষ এবং চুরুনি নারী, এদের হাত কেটে দাও। আর বেবিচারের শাস্তির সময় কি বলেছেন? আজ-জানিয়াতু ওয়াজ-জানি, বেবিচারিণী মহিলা এবং বেবিচারী পুরুষ, এদের শাস্তি হলো এই। এখানে আগে কাকে আনা হয়েছে? বেবিচারিণী। আলিমগণ বলেছেন দুইটা কারণ। একটা হলো যে মেয়ে পক্ষ যদি সম্মতি না দেয়
তাহলে সাধারণত জিনা এটা কিন্তু হতে পারে না। 2 নম্বর কারণ হলো, ভালো করে মনে রাখবেন যে এই ব্যভিচারটা পুরুষদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দোষের কারণ। কারণ পুরুষকে অনেক সময় মানুষ ধরাচোর বাহিরে এসে চলে যেতে পারে, আরেক সময় আছে তাকে যে কোনো একটা পাত্রী দিয়ে দিবে, বলবে যে ছেলে এখন ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, তৌবা করছে। পুরুষরা নানান ঘাটে, সাত ঘাটে চলাফেরা করে একটা কিছু হতেই পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কেউ মাপ দিবে না। যদি আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান আর কোনো মেয়ের সম্পর্কে এই কথা এলাকার মধ্যে ফাঁস হয়ে থাকে যে সে যে কোনো একটা ছেলের সাথে যে কোনো একদিন এই ধরনের অপকর্ম করেছিল, ওই মেয়েকে আর কেউ তার পুত্রবধূ হিসাবে বা কেউ তার স্ত্রী হিসাবে নেয়। বরং সে যদি দুনিয়ার পাপীও হয়, অথবা শ্বশুর হিসাবে সে যদি দুনিয়ার পাপীও হয়, এবং তার ছেলের ক্ষেত্রে সেই পাপকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখে, বিয়ের সময় কিন্তু পাত্রী দেখতে গিয়ে, এইটা তো দূরের কথা, যদি শুনে যে তার কোনো পরকীয়া, না পরকীয়া তো বিয়ের পরে হয়, মোট কথা অন্যের সাথে যোগাযোগ আছে, হ্যাঁ, বিয়ের পরে দেখা যাবে তার পরকীয়া নিয়ে ছেলেকে ভোগান্তিতে ভুগতে হতে পারে, তাও কিন্তু আর ওটা গ্রহণ করবে না। তাইলে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি আইব এবং দোষের কারণ ধরা হয়। এবং এখানে হলো মেয়ের ভূমিকা এটা বেশি শক্তিশালী। হ্যাঁ, শুধু ওই জায়গাতে তাকে ধরা হবে দুর্বল যেখানে ধর্ষণ হয়। এটা তো ধর্ষণ না, ইদানিং যে ঘটনাগুলো, এটা তো ধর্ষণ না। ধর্ষণে হলে তাকে কি করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, বাধ্য, এবং একাধিক লোক এর মানে হামলার মুখে সে বেকায়দায়, এটাতে স্বেচ্ছায়। এই জন্য বিচার কার চাইবেন আপনি, আর কারটা বাদ দিবেন? এখানে সবাই অপরাধী। এখন পর্যন্ত এটা সাব্যস্ত হয় নাই যে এখানে এক পক্ষ আরেক পক্ষের উপরে জুলুম করেছে। জুলুমের ব্যাপারটা শেষে না হতে পারে, শেষে হয়েছে মানুষ বলতেছে এটা বিকৃত যৌনাচার। এইটা নয়, এই জায়গা থেকে বিকৃত হয় নাই। যেটা অবৈধভাবে হয়েছে, এই মেয়ে যখন ওই ছেলের ওখানে একা তার রুমে যাবে, তার রুমে যাওয়ার জন্য পা দিয়েছে, ওখান থেকেই তো বিকৃত যৌনাচারের কাজ শুরু হয়ে গেছে। সে কেন একা যাবে ওই ছেলের সাথে? তাহলে বিকৃত যৌনাচার সবটাই তো, মানে বেবিচারের যেটা সবটাই তো বিকৃত। এবং আপনারা বলতেছেন ওইটা কারণে যেটা প্রাণ গেল, রক্তক্ষরণ হলো, ওইটা বিকৃত কাজ না। বিকৃত কাজ তো ইসলাম বলেছে ফাহিশা, বেবিচারের বিষয়টাকে কি বলেছে, এটা ওইটাই হলো বিকৃত যৌনাচার। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। অন্যান্য পাপ সম্পর্কে বলা হয় এটা করো না, এটা ধরো না, এটা দেখো না, হ্যাঁ, কিন্তু এটা সম্পর্কে কি বলা হচ্ছে, ওটার কাছেও যেও না। তার মানে যেই পথ ধরলে এই কাজ হতে পারে, ওই পথে পা দেওয়া যাবে না। ও মানে অপরিচিত বা বেগানা যাকে আমরা বলি, পুরুষ এবং মহিলা, এদের মধ্যে কথাও হবে না, ওইটা হলো কাছে যাওয়া। সালাম কালাম একা থাকলে হবে না, কাছে যাওয়া। আর হাসি খুশি অথবা এনজয় করা, ওটা তো আরও হবে না। ওখানে একা যদি প্রথমে তাকে ওই কথা বলেও নিয়ে যায় যে আসো আমরা দুইজনে মিলে এক কাপ চা খাবো, তাও তো কি এটা বৈধ হলো? এটা তো হারাম। এরপরে আরো কত রিপোর্ট পাওয়া গেছে যে এই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, তো এগুলো একটা এতটুকু পড়াশোনা করেছে এই মেয়ে, জানে না, এখানে তো নিজেরও দোষ আছে। যাই হোক, এই হলো দোষ সর্বপ্রথম। তাইলে যারা ভুক্তভোগী, 2 নম্বরে হলো অভিভাবক। এই যে এখন মায়া কান্না কাঁদতেছে, হ্যাঁ আমার মেয়ে ইয়া হয়েছে ওয়া হয়েছে, ওনার দোষ আছে। সরাসরি ওরা হলো আসল আসামি, এই জন্য ওদের নাম আগে আসলো। তা না হলে ইনার দোষ যে এত মারাত্মক পর্যায়ের, এটা বলে শেষ করা যাবে না। একজন মা হয়ে বই আনতে যাবে, এই কথা বললে আমি বিশ্বাস করে ফেলবো। আর আমার মেয়ে সম্পর্কে আমি কোনোদিন এটা চিন্তা করি না, এই বয়স হয়ে গেছে, কার সাথে সে বাইরে যাবে। এখন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা কমপক্ষে হয়ে গেছে, উনি নিজেই ফোন করে না। উনি আছে কোথায়, ওই দুনিয়াদারির ধান্দায়। এই বয়সে উনি এখন এই অফিস করতেছে, চাকরি। স্বামীকে পাঠাইছে কোন জায়গায় ব্যবসার জন্যে, আর উনি আরেক জায়গায় চাকরি করতেছে, বড় একটা মানে চাকরি, বেতন, খালি বেতন, টাকা আর টাকা। ওই এবার এখন মেয়ে হারাই, এখন হাই উতাস করো, এবার সারা দুনিয়ার টাকা দিয়ে তোমার সান্ত্বনা ফেরত আনো। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সম্মানের চোখে দেখার একটা শিক্ষা রয়েছে। এবং এই দুষ্টা, এই অভিভাবক, এই প্যারেন্ট, এই পক্ষের উপর দিয়ে চাপবে দ্বিতীয় পর্যায়ে। এই মা এবং এই বাপ, এরা হলো দ্বিতীয় পর্যায়ের অপরাধী। এরা মেয়ে কোথায় যাচ্ছে, এতদিন যাবৎ কোথায় গেল, কমপক্ষে এটা তো বারবার চর্চা হচ্ছে যে 2 মাস যাবৎ ওই ছেলের সাথে তার সম্পর্ক। একজন মা, সে মা হতে পারবে না 2 মুহূর্তে তার মেয়ের চাহনি দেখে, তার ফোনের ভঙ্গি দেখে, তার কথা বলার সেই হাবভাব দেখে, এবং তার বাহিরে যাওয়া এবং আসার এই সমস্ত নিরীক্ষণ, এগুলো দিয়ে যদি সে তার মেয়ের অবস্থা বুঝতে না পারে, এই মা না, এ হলো মা নামের একটা কলঙ্ক। 2 মাস যাবৎ ওই ছেলের সাথে তার এগুলো চলছে, ভাব বিনিময়, আর না হলে তো চলছে, অথবা হতে পারে আরো কত কিছু হয়ে গেছে। কারণ এত মারাত্মক পর্যায়ে একদিনই চলে যায়, এটাই তো একটা আশ্চর্যের বিষয়। আর ছেলে যেহেতু এইরকম ছেলে, এগুলো ছেলে, এটার যে পদ, এই যে রকমের ছেলে, ওটা 2 মুহূর্ত এই ধরনের কোনো শিকারি পাইলে ছাড়ার কথা না। এটাকে বলা হয় যে শিয়ালের হাতে মুরুখ দিয়ে আমরা নির্বিঘ্নে ঘুমাই। উনি তো শিয়ালের হাতে তার মেয়েকে 2 মাস আগ থেকে সুপোর্ট করে রেখে দিয়েছে। উনি কিসের আশা করে আর আল্লাহর পক্ষ থেকে হেফাজত হবে?
এখন হয়তো এটা বলতে পারে যে আল্লাহ আমার মেয়েটাকে তুমি একটু বুঝু দিলেন, আল্লাহ দিবে কেমনে? এটাকেই বলা হয় তোর নাই হুশ মর কি দুষ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন না। হাদিসে আসে নাই যেখানে প্রাচীর নাই এই জায়গায় যদি কেউ শুয়ে থাকে এটার জন্য আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নেন না। ও যদি পড়ে মরে যায় মরে যায়। আল্লাহু আকবার। আর আপনার মেয়েকে সেভ করার সবচেয়ে বড় দায়িত্ব হলো আপনার, তার পরে পরে তার নিজেকে সেভ করার পরে পরে আপনি এতটুকু বুঝেন না, জ্ঞান রাখেন না, তো আপনার চাকরির কেউ দরকার ছিল। তাইলে এই দুইজন হলো দায়ী, গার্ডিয়ানরা দায়ী। 3 নম্বর হলো আপনার এই আমাদের সিলেবাসগুলো দায়ী। সিলেবাসের কথা তো একটু আগে শুনলে, সেখানে আপনার সুরসুরানির শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনার তাদেরকে ছেলে এবং মেয়েদেরকে একই ক্লাসের মধ্যে রেখে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাদেরকে মানে মানে পরোক্ষভাবে বলা হয় যে তোমরা এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হো, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আগের যুগে এই মক্তবে মেয়েদেরকে ওই পড়ানো হতো মাসআলা মাসাইল, ওই যে তাহারাতুন নিসওয়ান, মহিলাদের পাক পবিত্রতাকে, যেহেতু এগুলো ছাড়া তো নামাজ রোজার মাসআলা মাসাইল কি হয়ে যাবে, ঠিক থাকবে না, এই জন্য শিক্ষা দেওয়া হতো। তো শিক্ষকরা কত সাবধানে সেগুলো বলতেন, আকারে ইঙ্গিতে, যেটা বুঝতো না এটার আরো কয়েকটা পিটনি দিতে, হয় তোর বুদ্ধি নাই, তোর মারে জিজ্ঞাসা কর, আছে না নাই। আর মাসআলা মাসাইল যেটা জরুরি নেসেসারি সেগুলো এইভাবে শিক্ষা দেওয়া লাগতো। আর এরা স্কুলের টিচার, ওরা কি শিক্ষা দিবে? ওরা তো কিচ্ছু শিক্ষা দিচ্ছে না। নাম ব্যবহার করতেছে, ওর কিভাবে তার পোশাক ব্যবহার করবে, কিভাবে কোনটা পাক পবিত্রতা করবে, কিন্তু এদের সকল উদ্দেশ্য হলো এই নাউযুবিল্লাহি মিন যালিক, এদেরকে এই সমস্ত বিষয়ে কি করা, তাদেরকে উস্কানি দেওয়া। আর এরপরে আপনি বলবেন যে ইপটিজিং করা হবে না, ইপটিজিং করলে এই শাস্তি দাও। এই ইপটিজিং এর প্রশিক্ষণ তো আপনি শিক্ষকদেরকে দিয়ে দেওয়াচ্ছে। আর কিসের অভিভাবক এরপরে আসতেছে যে আপনার সরকার পক্ষ। সরকার পক্ষটা আমরা এখন বলে দিই। সরকার পক্ষ আজকে যদি শুনলাম এটা বাস্তব যদি হয়ে থাকে, 100 কোটি টাকা বরাদ্দ যদি করা হয় সারা দেশে সিনেমা ছড়ানোর জন্য, তো সিনেমার কি বাকি আছে বাংলাদেশে যে আরো 100 কোটি টাকার? কিছু বুঝে আসে না। তার মানে কি, দেশ জাতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। যে অভিভাবক রক্ষক আজকে ভক্ষক, বিচার দিবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দেন না ঠিক মতো। যেখানে ইসলামী পদ্ধতি নাই, হুলস্থুল সৃষ্টি করার কোনো কায়দা নাই, এমন অবস্থায় আমার কি আছে? আল্লাহর কাছে বিচার দেওয়ার পদ্ধতি আছে না নাই? রাতের শেষ ভাগে উঠে কান্নাকাটি করেন। আমরা বলছি না ধ্বংসের জন্য প্রথমে দোয়া করেন, বলেন যে আল্লাহ ওদেরকে হেদায়েত করো। যাদের হাতে নেতৃত্বটা এসে গেছে, যেভাবে হোক তোমার পছন্দে আসে নাই, কিন্তু এটা তো একটা অমীয় বিধান, এটাকে বলে অমীয় বিধান। ওই জন্য তো তারা ওইটাতে দলিল দিয়েছে যে আল্লাহ নাকি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অসম্মান করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব নেন, তারা ওইটাতে দলিল দিচ্ছে। ওটা কি তাদের দলিল? ওটা তাদের দলিল না, কিন্তু এটা হলো আল্লাহর অমীয় বিধান। সেই অমীয় বিধান অনুযায়ী একসময় একটা জালিমকেও আল্লাহ একজন নিরীহ মানুষের উপর কি করে দেন, তাকে ক্ষমতাসীন করে দেন, জুলুম করবে সাময়িকের জন্য, এরপরে তো বিচার। ওইটা হলো আল্লাহর আসল বিধান। কি এই জায়গায় ওইটা? তা আমরা প্রথমে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি চাপাইয়া দিছো অমীয় বিধান হিসাবে হলেও তো ওরা তো এসেই গেছে যেভাবে হোক, তো এদেরকে তুমি হেদায়েত করো। এরা তো সারা সমাজ নষ্ট করে ফেলছে। ভাস্কর্যের ইস্যু শেষ হতে না হতে এখন 100 কোটি টাকা, খালি তো টাকারই খেলা দেখা যাচ্ছে। এত টাকা পায় কোথায়? এদিকে করোনায় আক্রান্ত মানুষ ঠিকই চিকিৎসা পাচ্ছে না, এদিকে আপনার গরিব আপনার চাষিরা তাদের এই মানে রক্ত পানি করা এই সমস্ত পরিশ্রমের এই চাষবাসের সামান্যতম মূল্য পাচ্ছে না। জনগণ আজকে আরামে থাকতে পারছে না, তাদের আজকে সামান্যতম আশ্রয় হচ্ছে না। খোলা আকাশের নিচে এই কনকনে শীতে কত মানুষ প্রাণ হারিয়েছে। একখানা খেতা তো দূরের কথা, একটা চাদর খুঁজে পায় নাই, একটা জ্যাকেট তো দূরের কথা, একটা সোয়েটার পায় নাই, একটা জুতা তো দূরের, টুপি তো দূরের কথা, সামান্য একটা স্যান্ডেল পায় নাই। আর এখন 100 কোটি টাকা বরাদ্দ হয়ে যায় সিনেমার জন্য, বাকি থাকলো কি? আর এই মুহূর্তে এই আচরণের কারণে তো এগুলো হলো। এই বিষয়ে স্বাধীনতা দেওয়ার কারণেই তো যুবক যুবতীদের ব্যাপারে এই বিষয়টাকে নিয়েই তো আজকে এই দুর্ঘটনা করতেছে। তো এই সময় নিয়ে এটা সান্ত্বনা হলো, বিচারও করলাম না, আবার উল্টা জনগণকে ওইটার সরঞ্জামাদিগুলো সম্পর্কে আরো সংবাদ দিলাম যে হ্যাঁ 100 কোটি টাকা দিয়ে সিনেমা করা হবে, তোমরা সবাই মিলে এই ধরনের আচরণের জন্য প্রস্তুত হও এবং তোমরা এই সমস্ত দুর্ঘটনা ঘটাও, কোনো বিচার হবে না। এটাই তো অন্তরালে মেসেজ নিহিত আছে, তাইলে সরকার পক্ষ আছে। 4 নম্বর হলো আপনার সমাজ, যেই সমাজে আমরা বাস করি এই সমাজও দায়িত্বশীল। সমাজের মধ্যে একজন মুরব্বী আছে না, সমাজের মধ্যে কিছু আপনার এই 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 টিচার আছে না, সমাজের মধ্যে কিছু শিক্ষিত মানুষ আছে না, কিছু সচেতন লোক আছে। স্বাস্থ্য বিষয়ে একজন আমাদেরকে এই সাবধান করে, ওই বিষয়ে আমাদেরকে তথ্য দেয়, তো ধর্মীয় বিষয়ে চরিত্রের বিষয়ে আমাদেরকে তথ্য দিবে না কেন? তথে এখানে আপনার সরকার সমাজও আমাদের কি আছে, সমাজও দায়িত্বশীল আছে। 5 নম্বর হলো এই যে মিডিয়া, প্রচার মিডিয়াগুলো এজন্য দায়ভার তাদেরও আছে। এই যে 10 মিনিট স্কুল যেটা,
এরা তো বহুদিন আগে বলেছে যে তোমরা যদি বান্ধবী একসাথে যাও, রাত্রে গিয়ে তোমাদের একসাথে বসা হয়, তোমরা চাইলে সেখানে বলে একেবারে মানে ঘুমাইতেও পারো, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একসাথে হলেই তৃতীয় জন শয়তান হয়ে যায়, আর সে বিছানা দিয়ে দিচ্ছে শুয়াইয়া, আর এরপরে অপেক্ষা করতেছে যে হ্যাঁ পাপ থেকে বাঁচবে। এরা কি আসমানের জিবরিল আর মিকাইল ফিরিস্তা নাকি আব্দুল কাদের জিলানিও তো একজন মানুষ। জিলানির কাছে যদি একটা মহিলাকে একা দিয়ে দেওয়া অবস্থা কি হবে? আর জিলানিকে একা কোনো মহিলাকে নিয়ে কোনোদিন এরকম হয়েছে নাকি? এরকম ব্যবসা এগুলো আমাদের ভণ্ডরা করতেছে। আগের যুগের তো পীররা আলহামদুলিল্লাহ এরকম মহিলাদেরকে মুরিদ করেনি নাই। এখন ভণ্ডগুলো তো মুরিদ করে কি করে না, শত মুরিদ নিয়ে আসে ওদের। তো যাই হোক, এই যে প্রচার মাধ্যমগুলো, এই মিডিয়া, এরাও কাজ করতেছে। 6 নম্বর হচ্ছে যে আপনার এই অসৎ সঙ্গী। তো এই যে 2 মাস যাবত তার সাথে তার খেলানেলা চলছে, তার মানে এটা বন্ধু আর বান্ধবী হয়ে গেছে। তো এটাকে কেন সে তার অসৎ সঙ্গী বানাবে? এই ছেলে তো বোখাটা, এটা আগ থেকে জানা আছে, এখন না প্রমাণ পাওয়া গেল। ততএব অসৎ সঙ্গী, আপনার অসৎ সঙ্গী আজকাল খালি এটা বললে হবে না যে ছেলে বা মেয়ে কার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, কার সাথে গিয়ে সে আড্ডা দেয় না। এখনকার সবচেয়ে বড় হলো সৎ না অসৎ সঙ্গী হলো তার হাতের মুঠোয় এই যে আপনার স্মার্টফোন যেটা নাম দিচ্ছেন, এইটা সে কোন কাজে ব্যবহার করে। আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন এদের প্রত্যেকেই দেখা যাবে এই সফটওয়্যারের মধ্যে আপনার একটা কোরআন করিম এই যে ডাউনলোড করা আছে, তাই না? এই যে কোরআন করিম ডাউনলোড করা আছে, এই যে চিহ্নটা দেখেন, এই যে এটা কোরআন লেখা আছে, তাই না? এটা বের করে মসজিদে নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ নামাজে গিয়ে সুন্নত হয়ে গেছে, সবাই এই কোরআন নিয়ে তিলাওয়াতে ব্যস্ত আছে। আমাদের সমাজের যদি দেখেন যে মোবাইল নিয়ে এরকম কিছু মনোযোগ সহকারে দেখতেছে, তাহলে কি কোরআন আশা করতে পারেন? সেটা আর কিছুই না, দুনিয়ার যত ঝামেলা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যেগুলোর কারণেই তাদেরকে এই পরিমাণ পাশবিক এই সমস্ত আচরণে লিপ্ত হতে হয়। তথে এই অসৎ সঙ্গী, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসে কি বলেছেন? এটার উদাহরণ হলো হাপরে ফুৎকার দাতার ন্যায়। হাপরে ফুৎকার যে ওই যে কামারের কাছে গেলে কি সুগন্ধি পাওয়া যায় নাকি না সোনার উপর কিছু অলংকার পাওয়া যায়? আল্লাহ নবী সাহেব বলছেন যে ওর যখন হাপরে দিবে টান, তখন ধোঁয়া গিয়ে নাকে মুখে লাগবে, দুর্গন্ধ ছড়াবে, আর না হলে ওখান থেকে কিছু আঙ্গারা গিয়ে অগ্নিস্ফুলিঙ্গ গিয়ে আপনার কাপড় দিবে পুড়াইয়া। আর এর বিপরীতে সৎসঙ্গী হলো আতর বিক্রেতার ন্যায়, হয় আতর লাগিয়ে দিবে, না হয় আপনি কিনবেন, আর না হলে দূর থেকে ভালো আতর হলে কি হবে, এমনি একটা গ্রান পেয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস, আনিল মারই লা তাসাল ওয়াসাল আন কারিনিহি ফাইনাল কারিনা বিল কারিনি ইয়াক্তাদি কুল্লি মান তুসাহিব আকুল্লাক মান আন্ত। কোনো মানুষ সম্পর্কে জানতে গেলে তার সম্পর্কে জিজ্ঞাসাই করার দরকার নাই। সঙ্গীর ভূমিকা এত বেশি, এত চাক্ষুষ যে বলছো তুমি খালি আমাকে বলে দাও যে কার সাথে তোমার উঠা বসা, আমি তোমাকে বলে দেবো তোমার পরিচয় কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আজকে আমরা এটা নিয়ে কোনো চিন্তাই করি না। মেয়েকে ছেলেকে ছেড়ে দিচ্ছি, একটা তো হলো আপনার সৎসঙ্গী, এর বিপরীতে অসৎসঙ্গী। আর একটা হলো পরিবেশ যদি খারাপ হয়। পরিবেশ খারাপ হলে তো এই যে একটু আগে বললাম পরিবেশের দোষের আরেকটা দিক হলো, এটা বুঝতে হবে যে পরিবেশ তো আজকাল এমন না যে একটা মেয়ে মানে বেপর্দা অবস্থায় বের হবে আর লোকজন খুব মানে আল্লাহওয়ালা বলবে যে আচ্ছা মেয়েটা পর্দা করে নাই, সমস্যা নাই, আমরা পর্দা করি, চলো আমরা সবাই চোখ নিচে দিয়ে করি, এরকম কেউ করবে? উল্টা আরো সবাই বলবে ও যখন পর্দা করে নাই তাইলে ওরটা হালাল, ওকে দেখা হালাল। এটা একটা দিক। আরেকটা আছে আরো সমস্যা, অনেকে মনে করতে পারেন যে আমার মেয়ে তো পর্দা করছে ঠিক, কিন্তু শুধু চোখটা খোলা রাখছে অথবা শুধু চেহারাটা খোলা রাখছে। এই রিপোর্টে আসছে যে এই সমস্ত মেয়েদের দিকে মানুষ নাকি আরো বেশি তাকায়। বলে নাউযুবিল্লাহ, যাবেন কোথায়? তাহলে কি বোঝা গেল? পর্দা পূর্ণ মাত্রায় করতে হবে, যে তাকায় কোনো কিছুই দেখবে না, নিরাশ হয়ে যাবে। আল্লাহ নবী সাহেব বলছেন এটা হলো জান্নাতি মহিলার পরিচয়, কাকের মতো, কালো কাক, কিছু দেখা যায়। ওখানে শুধু ঠুটের কথা বলছেন, সেটা তারা উদ্দেশ্য, কেউ বলেছেন অন্য কিছু, কিন্তু এটা আল্লাহ নবী যেহেতু পর্দার গুরুত্বের কথা বুঝেছেন, তারা আমরা বলবো যেটা তার ইচ্ছার বাহিরে বের হয়ে যায়, যেটা কোনো কারণে বের হয়েছে, হয়তো তার নখ বের হয়ে গেছে অথবা সেটা, এছাড়া পূর্ণ পর্দা করতে হবে। তারপরে কবি বলেছেন ইন্নার রিজালান নাযিরিনা ইলান নিসা মিসলুল কিলাব তাতুফনা অথবা ইয়াতুফনা বিল লুহমানি ইল্লাম তাসুন লুহুমা উসুদুহা উকিলাত বিলা ইওয়াদিন ওয়ালা আসমানি। যেই সমস্ত পুরুষদের এই চোখ মহিলাদের দিকে যায়, এদের উদাহরণ হলো ওই সমস্ত বাঘের মতো, যেই বাঘের সামনে গোশত একেবারে টাটকা গোশত রেখে দেওয়া আছে, কোনো মালিক নেই, প্রহরী নাই। তো বলছে ওই টাটকা গোশতকে যদি কোনো প্রহরী রক্ষা না করে, পাহারা না দেয়, তাইলে বাঘের সম্মুখ থেকে গোশতকে রেহাই দেওয়া যাবে। ঠিক তদ্রূপ
এই মহিলাদের সাথে যদি পুরুষ প্রহরী না থাকে, তার মানে প্রহরী আমরা বলবো এখানে শুধু তা না যে সাথে আসেন, আপনি সাথে আসেন, এদিকে লিপস্টিক লাগায়া চেহারাটা বাইর করে ওই নানি পর্দা করতেছে আগের যুগের বোরকা দিয়ে, আর নাতনিকে দিছে এখনকার যুগের পর্দা। এটা পর্দা মানে কি? আরো বেপর্দা আছে না? কোনোটা বোরকা তো নামে বোরকা, এটা আরো সাজ। এটা তো খালি সাথে হলে হবে না, এইরকম প্রহরী এখানে উদ্দেশ্য নয়। তাকে ঘর থেকে বের হতে গেলে কিভাবে বের হবে, তারপরে আবার সাথেও থাকবে, এটার নাম হলো কি? প্রহরী। এবং বাস্তবে দেখা গিয়েছে হরিণ কোন জঙ্গলে থাকে? হরিণ যেই জঙ্গলে বাঘ থাকে সেই জঙ্গলে থাকে। অথচ আপনারা জানেন যে বাঘে যদি হরিণকে পায় তাইলে ধরে ধরে খায়। কিন্তু কেন থাকে? এরপরও থাকে যে তার সিকিউরিটি, একক সিকিউরিটি সবচেয়ে হিংস্র প্রাণীর মধ্যে যেটা ওই বাঘটাই, অন্য কোনো প্রাণী তার সিকিউরিটি দিতে পারবে না। সেই জন্য ওই আমার ঝুঁকি নিয়ে হলেও যেহেতু ওইটাতে আমার সিকিউরিটির ব্যবস্থা আছে, ওখানেই থাকতে হবে। তো সেই জন্যে বোঝা গেল এই উদাহরণ থেকে যে আপনার যে মাহরেম পুরুষ, যেটা মাহরম, ওই পুরুষকে নিয়েই আপনাকে চলতে হবে। এবং আপনাকে যে ইসলাম যেই পর্দার ব্যবস্থা দিয়েছে সেটা নিয়ে আপনাকে থাকতে হবে। তার মানে মহিলারা ওই পরিবেশে নিরাপদ না যেই পরিবেশে তাদের গার্ডিয়ান নাই। আজকে আপনারা বেশিরভাগ এমনিই প্রবাসে, এরপরে যদি ইসলামের যে স্টিল যে ব্যবস্থাপনা, পর্দা, তারপরে ঘরের যে সিস্টেম, এগুলো যদি ইসলামী নিয়ম অনুযায়ী না রাখেন, তো কোনো দোষ হলে খালি কি একা ভাবিকে দোষারোপ করতে পারবেন? অনেকে ফতোয়া নিয়ে আসে, এই ছাদের উপর থেকে বলে আমি আত্মহত্যা করতেছি, কোনো যদি সমস্যা হয় আমাকে বলবেন পরে। আমি পরে বলবো না, এখনই বলবো। বাড়িতে কি ব্যবস্থা রেখে আসছেন? বলে ব্যবস্থা তো এইরকম, সদরঘাট খোলা। তার আপন ভাই দেবর ওই একেবারে ড্রেসিং রুম যেখানে তার ওয়াইফের, সেই জায়গায় গিয়ে সেও স্মৃতি পাড়ে, সেও সেই আপনার ওই কসমেটিক্স ব্যবহার করে যেখানে তার ওয়াইফ ব্যবহার করে। দুষ্কার আগাগুলা তার ওয়াইফের না, তাদের নিজেদের, পুরা পরিবারের দোষ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দিয়েছেন ঠিকই, ওই বাঘ যদি হরিণকে মানে পাল্লায় পড়ে তো খেয়ে নিতে পারে, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই হরিণকে এমন শক্তি দিয়েছেন, হরিণ যত দ্রুত বেগে দৌড়াইতে পারে বাঘ কিন্তু পারে না। কিন্তু আবার হরিণ ধরা হয়ে যায় কোন জায়গায়? যে জায়গায় সে পিছনের দিকে তাকায়, কারণ পিছনের দিকে তাকায় দিকে তার দৌড়ের বেগ কমে যায়, তখনই বাঘের হাতে ধরা পড়ে। তাইলে কি বোঝা গেল এখান থেকে? আরেকটা শিক্ষা, যে একজন মহিলা সে ঘরের ভিতরে হোক, ভাবি হয়ে, এমনকি শালি হয়ে, এমনকি আরও কেউ হয়ে, সে তাকে সেভ করতে পারবে যদি ওই হরিণের মতো পিছনের দিকে না থাকায়, তার আদর্শ থেকে সে পিছিয়ে না যায়। তার যে আদর্শ আছে ওইটা যদি সে ঠিকমতো বজায় রাখে ঘরের ভিতরে এবং বাহিরে, কশ্চিনকালেও এইরকম কোনো হায়নাদের শিকার তারা হবে না। আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এবং ব্যবস্থা অবলম্বনের মধ্যে যেমন এই যে আতর ব্যবহার করে যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে বাইর হলো, একাধিকবার বলছেন সে বেবিচারিণী। কেন? যে এটার কারণে সে ইচ্ছা করে কি করলো? পুরুষদের আকর্ষণ তার দিকে সে টানলো, তাহলে সে দোষী হয়ে গেল। অতএব আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা আমরা বলতেছি ইসলামের রুল অনুযায়ী, এগুলো ভালো করে ফলো করতে হবে। এই 7 নম্বর হলো নিজস্ব যেই পর্যবেক্ষণ শক্তি, ওইটাই প্রথমটার সাথে সম্পৃক্ত। প্রথমটা হলো সে দায়ভার বহন করবে। এখন আমরা বলবো যে তার নিজস্ব নিজেকে সেভ করার যে আপনার গুরুত্ব, এটা তার নিজেকেই বুঝতে হবে, তার নিজেকেই সেই গুরুত্ব দিতে হবে যে এটা আমার মান সম্মান রক্ষা করা, আমার দিন রক্ষা করা, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জন্যে এটা আমার নিজ দায়িত্ব। এমত অবস্থায় সে একা, না রাত্রে, না দিনে, না কার সাথে, নাকি না তার এই খবরটা ফাঁস হবে কি হবে না, নাকি না তার এখানে এই কাজে লিপ্ত হলে কোনো ঝুঁকি আসে না নাই, ওগুলো তার সামান্য কাজ করবে না। কাজ করবে সবচেয়ে বেশি আল্লাহর ভয় এবং তার দায়িত্ব অনুভূতি। ভিতর থেকে তার একটা ইমানি, একটা তাকওয়ার একটা মানে শক্তি কাজ করবে যে না, এটা তো আমার পক্ষে সম্ভবই না, আমার তো ওই ছেলের সাথে যাওয়াই ঠিক না, এরপরে চলে গেছি তো আবার এখন এই ধরনের কথা যখন চলছে, সাথে সাথে সে বয়কট করতো। ওই জায়গায় যদি দেখা যেত না সেই ছেলে তাকে জোরপূর্বক কিছু করেছে, তখনই একা তাকে দোষ দেওয়া যেত। এখন তো আর তাকে একা দোষ দেওয়া যাচ্ছে না। তাহলে নিজস্ব সেই আপনার পর্যবেক্ষণ এবং সচেতনতামূলক যে অনুভূতি, এটা আনতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে। এই সৌদি আরবে আমরা শুনেছি আপনার ইবতিদায়ী ক্লাসে মানে পাঠশালাতে ছোটো ছোটো মেয়েদেরকে তারা শিক্ষা দেয় যে কোনো অপরিচিত হোক, পরিচিত পুরুষ হোক, কোনো আঙ্কেল তোমাকে এইভাবে যদি ডাকে, তোমার শরীরের এই জায়গায় যদি স্পর্শ করতে চায়, তাহলে পরে খবরদার, এটাতে তুমি রাজি হবে না। এইভাবে ধরে ধরে তারা হাতে কলমে শিক্ষা দেয়। আমাদের সমাজগুলো আছে, আল্লাহু আকবার। সেই জন্য দেখা যায় সন্দেহপূর্ণ আচরণগুলো দেখা যায়। আদরের ভান করে, দোহাই করে ছোটো ছোটো বাচ্চাদেরকেই এমনভাবে মানুষ মানে আদর করার একটা ইয়ে করে, যেটা হলো বেমানান। এই দেশের লোক দেখলে একেবারে বসাই দিবে সাথে সাথে। এই জন্য সাবধান, বাচ্চাদেরকে আদর যে করবে, এটা আমাদের দেশের মতো যেন এই দেশে না হয়। এই দেশে অনেক সচেতনতা তারা এই স্কুলে ট্রেনিংয়ের মাধ্যমে তারা দিয়ে রাখছে। বাস্তবে এটা এই জন্য দিয়েছে যে এরকম অনেক ঘটনা ঘটেছে যে বাচ্চা এখনো 7 বছরের, 5 বছরের, আর কোনো কোনো বাচ্চা আছে যে ওই কম বয়সেই কি হয়ে যায়, হাত পা লম্বা হয়ে যায়, বডির একটা আকৃতি অনেক রকম হয়ে যায়। আবার ওর বিপরীতে কিছু মানুষ আছে কুরুচি সম্পন্ন। ওই যে বললাম না, বেবিচার জিনিসটাই তো হলো আপনার বিকৃত রুচি।
এরকম অনেক ঘটনা ঘটেছে। একটা বাচ্চাকে সে ওই চকলেট দেয়, একটা খেলনা দেয়, আর এরপরে দিয়ে একদিন হঠাৎ করে বলছে আসো তোমাকে নিয়ে ওই ওই বাসার ওই 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 পাশে গিয়ে একটা খেলনা দিব এবং আমিও খেলবো, ওটা আরো আকর্ষণীয়। আর এরপরে তো বলাৎকার করে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলেছে এই সমাজে। আর আপনি আপনার সমাজে যেখানে কোনো কিছুই নেই, ট্রেনিং এর কিছু নাই, তাকওয়ার প্রশিক্ষণ নাই, পারিবারিক সচেতনতা নাই, নিজস্ব কোনো পর্যবেক্ষণের ক্ষমতার কথা নাই, পরিবেশ নাই, সরকার পক্ষ থেকে মানে এই বিষয়গুলো খালি নারীর অধিকার নারীর অধিকার। অধিকার কাকে বলে? একজন মহিলার সবচেয়ে বড় অধিকার তার সতীত্ব, সেটার বিচারই হচ্ছে না। কিসের অধিকার এরা দিচ্ছে? এরা হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ, প্রতারক মহল। এদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। হেদায়েত না থাকলে এরা যেন এই সমাজ থেকে সরে পড়ে, এই জন্য দোয়া অবশ্যই করতে হবে। তারপরে হলো আপনার শাস্তি। এই যে শাস্তি নাই, পানিশমেন্ট যখন নাই, তখন এরা মনে করছে কি ওই কয়েকদিন খেলা চলবে কেসের, এরপরে আমার বাপের তো টাকা আছে, ওই যে ওই ছেলের টাকা আছে তো বাপের, এই জন্য কয়েকদিন আগেই তাকে বলে 14 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে। তো তোমার ছেলে ইমান ইসলাম জানে না, একটু তাকওয়া নাই, কিছু নেই, ওরে গাড়ি দিচ্ছে মানে এখন ওই গাড়ি পাইয়ে তো সে আরো বেশি মনে করছে যে আমার সব এখন মানে স্বাধীনতা। অনেক মা বাপ সন্তানকে নষ্ট করে। তো আগে আমরা বলেছি যে এদের দোষ আছে। অতএব আমরা এখন কত নম্বরে আসি? 8 নম্বর। 8 নম্বর হলো এই দুনিয়াতেও শাস্তির কথা যদি মানুষ জানতো যে শাস্তি এখানে অপেক্ষা করছে, তাইলে অনেকটা সাবধান হতো। এরপরে একজন মুসলমান হিসাবে পরকালে বেবিচারের শাস্তির কথা বোখারী শরীফে হাদিস আল্লাহ নবী বলেন নাই? একটাতে বলছেন যে তন্দুরের মধ্যে তাদেরকে আঁটি বেঁধে রেখে দেওয়া হচ্ছে, আর আগুন তাদেরকে তন্দুরের মুখে তুলতেছে, তো আবার ধপাস করে তারা নিচে নেমে যাচ্ছে। আর পরে আরেক হাদিসের মধ্যে আসছে যে এদের দুর্গন্ধে পুরা জাহান্নাম বাসী একেবারে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কত মারাত্মক জিনিস। আরেক হাদিসে আসছে যে যেটা হালাল ভাবে হয় না, এটা হলো মানে টাটকা গোশত রেখে সে হলো ওই পচা গোশত খেকু ওই মানুষের আল্লাহ উদাহরণ দিয়ে কি বুঝাইলেন? ওই যে কোরআন কারিমের মধ্যে গীবতকে যেমন মরা লাশের পচা গোশত খাওয়ার উদাহরণ দিয়ে বুঝাইলেন, যেটা নোংরা জিনিস, এর থেকে দূরে থাকো। এই বেবিচারটা হলো আর মারাত্মক জিনিস। এবং এটার বিষয়ে যদি এরকম কুরুচি মানে অরুচি সৃষ্টি না করা হয়, তাহলে কুরুচি এসে মানুষকে কি করবে? ওইটার দিকে ধাবিত করবে। তখন কোনো মানুষকে রশিদি বেঁধে আটকানো যাবে না। বিশেষ করে যেই সমাজে উস্কানিমূলক এই সুরসুরানিমূলক জিনিস শিক্ষা দেওয়া হয়, নাউজুবিল্লাহ, এই সমাজে আপনি ভদ্র মানুষকেও সামলাতে পারবেন না, বয়স্ক মানুষকেও রক্ষা করতে পারবেন না। কিছু মানুষ আছে বাস্তবে প্রমাণ হয়েছে, এরা বয়স হওয়ার পরে এদের চরিত্র আরো খারাপ হয়ে গেছে, আর হচ্ছে অনেক। সেই জন্য কত পিতার মাধ্যমে আজকে তার কন্যা গর্ভধারিণী হয়ে বসে আছে। এগুলো খবর আগে তো আমেরিকাতে শুনতাম, এখন তো আমাদের দেশে এগুলো খবর পাওয়া যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এখন পর্যন্ত আমরা এটা নিয়ে খেলা করছি। এটা নিয়ে আগুন নিয়ে খেলা করার চেয়ে মারাত্মক বিষয়। এগুলো নিয়ে আমরা এখন পর্যন্ত সাবধান হচ্ছি না। ইসলামের শিক্ষা দীক্ষার প্রতি আমরা সামান্য তো ভ্রুক্ষেপ করছি না। এই জন্য তো আমাদের উপর এটা গজব হিসাবে আসছে। 9 নম্বর হচ্ছে লজ্জা শরম। আরে কি লজ্জা শরমের ব্যাপার? একটা কথা তো আছে না, কোরআন মুসলিম শরীফে হাদিসে আসছে, ইমান এবং হায়া দুইটা লজ্জা হলো একসাথে বাধা। একটা পড়ে গেলে আরেকটা পড়ে যায়, একটা সরে গেলে আরেকটা সরে যায়। এবং ওই প্রথম নবুয়তের মানে সকল নবীদের মধ্যে এই বিধানটা ছিল যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তুমি যদি এই লজ্জা না শিখতে জানো, না করতে জানো, তাইলে তোমার মাধ্যমে যে কোনো পাপ হয়ে যাবে। তো অন্তত লজ্জাটা ইমানের সাথে যদি আমরা যুক্ত করতাম, তাইলে আমাদের সমাজ আমরা কিন্তু অনেক পাপাচার থেকে আমরা মুক্ত দেখতে পারতাম। কিন্তু আজকে আমাদের লজ্জাটাও হারিয়ে গেছে। এবং বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে একজন মহিলার সবচেয়ে বড় গুণ যেটা কোনটা? লজ্জা। সে হলো লজ্জাপতি, ফুলের মতো, পাতার মতো। অথচ আজকে তারা নিজেরা স্বেচ্ছায় তাদের সতীত্ব হরণ করার জন্যে তারা নিজে ছেলেদের সাথে গিয়ে কি করছে? আড্ডা দিচ্ছে। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অমুক দিবস পালন করার নামে, অমুক জায়গায় এনজয় করার নামে, অমুক জায়গায় আপনার পিকনিকের নামে, অমুক জায়গায় আপনার এই হেরে যাওয়ার নামে। কি হেরে যাচ্ছে? ওই হেরে যেতে গিয়ে তো এখন পুরো জীবনটাই হারিয়ে দিয়েছে। এখন কাকে দোষ দিবে? দোষ নিজেদের। ততএব এই লজ্জাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। 10 নম্বর হলো ফিতরা, সৃষ্টিগত স্বভাব। মানুষ হিসাবে আমাদের স্বভাবের মধ্যে আসে এই সমস্ত রুচিশীলতা, যে একজন মানুষ অরুচির জিনিসকে গ্রহণ করবে না। কিন্তু আজকে আমাদের এই সমস্ত আপনার পাশ্চাত্যের এই আপনার যে পরিবেশ এবং সমাজ, তারপরে পাশ্চাত্যের সাথে আমাদের এই যুগ সাজস এবং যোগাযোগ, ওই দেশে যাওয়া, ওই দেশ থেকে কত লোক এসে আমাদের সমাজগুলোকে নষ্ট করেছে। আবার এখন তো নেটের কারণে এখন আর ওই পাশ্চাত্যে না গেলেই বাড়িতে বসেই দেখা যাচ্ছে যে আপনার সব একাকার হয়ে গেছে। ওই পুরো দুনিয়াটা পুকুরের মতো হয়ে গেছে না, এক জায়গায় ধাক্কা দিলে পুরো দুনিয়া ঢেউ লাগতেছে। এই করতে করতে আজকে আমাদের কি হয়ে গেছে? সৃষ্টিগত স্বভাবটাও যদি অন্তত সুস্থ থাকতো, অন্তত এত মারাত্মক পর্যায়ের অপরাধ সমাজে হইতো না। ইমান, ইসলাম, লজ্জা এগুলো কম থাকলেও স্বভাব, এটা মনুষ্যত্ব আমরা যাকে বলি, ইনসানিয়া,
হ্যাঁ, এমনি তো খালি মানবতা, হিউম্যানিটি, হ্যাঁ, এটা সেটা খালি আমরা বলি, তা কিন্তু মানবতা এবং সেই মানবিক যে আমাদের রুচিবোধ, সেটা তো আমরা ঠিকমতো রক্ষা করতে পারি না। তো ওই জন্যে এই সৃষ্টিগত স্বভাব এটা আজকে আমাদের সমাজ থেকে বিকৃত হয়ে গেছে ওই পরিবেশের কারণে। কারণ হাদিসে বলা আছে কি, সকল সন্তান ইসলামের স্বভাবের উপর জন্ম নেয়, তারপরে তার মাতা পিতা তাকে হয় ইহুদি করে না হয়, খ্রিস্টান করে না হয়, অগ্নিপূজক করে। এর অর্থ হলো এটা যে সুস্থ জিনিসের উপরে সকলেরই সৃষ্টি, এই সুষ্ঠু রুচির উপরে কিন্তু সমাজ কি করতে পারে, এটাকে বিকৃত করতে পারে। অতএব আমাদের সমাজকে আজকে বিকৃত করেছে এই যে আপনার আমাদের এই বিঘ্নিত এই সমস্ত আপনার সংস্কৃতি, অপসংস্কৃতি। গান যশোরে একবার দেখলেন না, কয়েক বছর আগে মালা দিচ্ছে শিক্ষকের গলায়, এই আপনার শিক্ষককে বসাইয়া এইরকম নম পূজার আকৃতিতে, এবং ওই পূজার শব্দগুলো বলতেছে। তার মানে এই নাউজুবিল্লাহ, এই এদের লজ্জা শরমও খাচ্ছে, এদের যে মানে আপনার এই যে এই চোখের যে লজ্জা, সেটা তারা দেখার মাধ্যমে হরণ করতেছে। এরা যে পরপুরুষদের সামনে সাজসুজ করে আসা, সাজুগুজু করে আসা, এই নিষেধাজ্ঞাও তারা সে কী করলো, বানচাল করলো। সেই সাথে তারা কি করলো, আপনার এই যে মালাগুলো নিয়ে ওদের সামনে আপনার পূজা করার মতো করে পেশ করলো, ইমানটাও পর্যন্ত খাইলো। এক গুলিতে কতটা স্বীকার করলো, প্রচুর পরিমাণে আমাদের ইমান নিয়ে গেল, মেয়েদের ইজ্জত নিয়ে গেল। তারপরে আপনার পর্দার বিধানটা তারা কি করলো, এই ভুলণ্ঠিত করলো। 11 নম্বর হলো এই পারিবারিক যে আপনার মায়া মহাব্বত, আগে যেটা ছিল এখন কিন্তু এটা নাই। তুমি এই কিছুক্ষণ আগে তোমার মারে ফোন দিলা, আজকে যদি তোমার ইমানও না থাকে, তোমার লজ্জা না থাকে, তোমার সৃষ্টিগত স্বভাব ঠিক না থাকে, তুমি একটা অমানুষ, তুমি একটা মানে পশুর মতো হয়ে গেছো। তো অন্তত একটা মেয়ে মানুষ তো এতটুকু তোমার মায়া দয়া নাই যে আমার মারে না ফোন করে আমি আসছি অনুমতি নিয়ে, একটা মিথ্যা কথা বলে যে মাকে বলছি আমি সিলেবাস আনতে যাচ্ছি, আমি তো আরেকটা সেই নেকড়ে বাঘ একটা বখাটে ছেলের সাথে না বসে আমি অপকর্ম লিপ্ত হয়ে গেছি। হ্যাঁ মাগো, আমি তো এরকম করছিলাম, এখন ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে এখন রক্ষা করো। ওইটা দেখলে তো হয়তো ওই শয়তানটা তাকে কি করতো, আরে মারে ফোন দিছে, না জানি মা এসে হাজির হয়ে যায়, অথবা কেউ এখানে এসে যায়। হ্যাঁ, এটা বুদ্ধি করে ওখানে গিয়ে তোমাকে যাইতে দিচ্ছে না, তুমি কৌশল করে টয়লেটে গিয়ে হলো তো এটা করতে পারতা। একটা মেয়ে হিসাবে তো আমরা এত নির্দয়, এত রুক্ষ অন্তরে মানুষ দেখিনি। আর মাকে ধোঁকা দিয়েছে, সে আল্লাহকেও ধোঁকা দিয়েছে, মাকেও কি করছে, ধোঁকা দিয়েছে। তো মার ওইদিকে দোষ আছে ঠিকই, কিন্তু এখানে সে তো ধোঁকা খাইছে, এটাও ঠিক। কেননা সে তো তাকে এটা বলে নাই যে একা আমি ওই বখাটে ছেলের সাথে যাচ্ছি, সে বলেছে সিলেবাস আনতে যাচ্ছি এবং বন্ধুর সাথে বান্ধবীও আছে। এরপরে না খবর পাওয়া গেল যে এখানে কোনো কি নাই, এখানে কোনো মহিলা নাই, কোনো ছাত্রী নাই। তাইলে এটা পারিবারিক মিল মহব্বত ইসলাম আমাদেরকে যারা দিয়েছে, অন্তত এই মহব্বতটার দিকে তাকিয়েও তো অনেক সময় অনেক লোক কি করতে পারে না, কোনো একটা অন্যায় করতে পারে না। কিরে আমার মাকে আমি অনুমতি নিয়ে আসলাম, আর এখন যদি আমার মা শুনে যে আমি এইভাবে ছেলের সাথে একা হয়েছি, যে কোনো কারণে যদি এটাই খবর পায়, তাও তো একটা ধোঁকা হয়ে গেল। এটা হলো মানে বিশ্বাসঘাতকতা। সে আল্লাহর সাথেও করছে, তার ফ্যামিলির সাথেও করছে, তার নিজের ব্যক্তিসত্তার সাথে করছে, তার দিন ধর্মের সাথে করছে, তার নিজের চরিত্রের সাথে করছে, তার যে লজ্জাশীলতা এটার সাথে করছে, তার সৃষ্টিগত স্বভাবের সাথে করছে। আল্লাহু আকবার, সে কার সাথে করে নাই, তার সমাজের সাথে করছে। এখন সারা সমাজ কেন কাঁদে? কারণ এই সমাজ তাকে মায়া করতো। এখন বলতেছে পুরা সমাজে, পুরা এলাকায় কলা বাগানের মধ্যে শুকিয়ে ছায়া। তাহলে কি বোঝা গেল? এই সমাজটা একটা করুণা দৃষ্টি করছে তার উপরে, কিন্তু সে তো ওই সমাজের সামান্যতম কি করলো না, সে তোয়াক্কা করলো না। তো অতএব এটা মানবিক যে একটা মায়া মহব্বত, পারিবারিক যে একটা সম্পর্ক, এটাও কিন্তু ওই অনুভূতি নষ্ট করে দেওয়া হয়েছে। আসুন আমরা শেষের দিকে পৌঁছে গেছি। 12 নম্বর হলো, এটা ডজন পুরা হবে, যে ইমান দুর্বল। আমাদের তো ইমান দুর্বল, এটা তো সবারই জানা, এটা নিয়ে আলোচনা আজকে আর করবো না। 13 নম্বর হলো আপনার হলো এই বহিরাগত চিন্তা। এই যে যেমন খুশি তেমন সাজো, তারপরে চলো হারিয়ে যাই অজানার জগতে, তারপরে আপনার এই দিবস সেই দিবস, ভালোবাসা দিবস, এগুলো আসছে কোথার থেকে? বহিরাগত কি না? এরপরে ওই যে বন্ধু এবং বান্ধব লিভ টুগেদার করবে, বিয়ের আগে একজন আরেকজনকে একটু দেখবে, এটাও তো আরেকটা কুসংস্কার এখন প্রচার হচ্ছে ইদানিং, যে বিয়ের আগে নাকি দেখবে, কয়েক ঘাটে গিয়ে দেখবে। দেখতে দেখতে তো সে তো সারা কাম সারা, কি দেখবে? দেখতে দেখতে তো দেখাই শেষ। বলছে যে দেখবে। আমাদের সমাজে বিয়ের আগে দেখার সিস্টেম আছে না, ইসলাম দেয় নাই, ওটার নাম ছিল দেখা, যেটাতে সামান্যতম কি হবে না, অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনাই থাকবে না। ওই মা আছে ওই রুমে, তাও ওই ছেলে যদি একা থাকে দরজাটা খোলা রাখে, না জানে আমার মেয়ে কোনো অপ্রীতিকর পরিবেশের মুখোমুখি হয় কিনা, ওটার নাম ছিল দেখা। এখন তুমি এটা কি বলতেছো? এটা দেখা? এটা তো দেখা না, এটার নাম হলো মারা। এটার নাম হলো কি? মেয়েকে বিয়ের আগেই অঙ্কুরে মেরে ফেলা, তার ইজ্জত হরণ করতে দেওয়া। যেমন আগে বলা হয়েছিল যে মেয়ে আসছে, মেয়ের সাথে বন্ধু আসছে, ক্লাসমেট, মা বাপ তাকে আলাদা ঘরের মধ্যে চা খাইতে দিয়ে একা বন্ধ করে দিয়েছে দরজা। তো
তো কি হবে এখানে? শয়তান 3 নম্বর জন হবে। তারপরে শয়তানের কর্মকাণ্ড কি বেরিয়ে আসছে যে এখন 2 জন সিনেমা দেখতে যাবে। এটা আগের যুগের সিস্টেম ছিল, সিনেমা দেখতে যাবে। সিনেমা দেখতে গিয়ে কোথায় যে গেল, কি যে করলো, কোন রমনা পার্কে বসলো নাকি না কোন জঙ্গলে গিয়ে কোন পশুদের চেয়ে আরো মারাত্মক খারাপ কিছু হয়ে চলে আসলো, এটা কারো জানা নাই। আর এখন তো পরিষ্কার তারা দেখাই দিচ্ছে পার্কগুলোতে কিভাবে কি বিশ্রী কায়দায় বসে থাকে, স্কুল কলেজ বাদ দিয়ে, ইউনিভার্সিটি বাদ দিয়ে, অথবা ছুটির সময় কেন বয়স্ক মেয়ে এবং বয়স্ক ছেলে এইভাবে বের হবে একা, একজন আরেকজনের হাত ধরে। মেয়েরা মেয়েদের সাথে এক জায়গায় না গেলে একটা কথা হয়, তাও সফর হবে না, তাও কোনো সন্দেহপূর্ণ জায়গায় হবে না। অথচ এখানে সন্দেহ থেকে সন্দেহ মারাত্মক জায়গায় দিয়েছে। এবং রিসেন্টলি যে খবরটা পাওয়া গেল যে নায়িকা নাকি তারা 2 জন নায়িকা, তারা মনে করে নায়িকা তো এটা খালি ওই নায়কদের সাথে খালি অভিনয় করবে আর টাকা ইনকাম করবে। এখন আর এ তো আর আমাদের কিছু করবে না। অভিভাবক ওই রক্ষকই ভক্ষক হয়েছে। এই রাত্রি ঘনিয়ে আসার সময় ওই তাদের যে যিনি হলো গুরু, যে হলো তাদেরকে মানে রিহার্সেল দিচ্ছে, সেই দরজায় গিয়ে নক করছে এবং শেষ পর্যন্ত চিৎকার আর চিৎকার, তার মানে চেয়ে বসছে। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেপর্দা অবস্থায় তাকে মানে দেখা, যে কোনো চাহনি এটা তার ওই পুরুষের মধ্যে, এবং তার একটা কোমল শব্দ খারাপ জিনিসের রেখাপাত করবে, পাপের প্রতি তাকে উদ্বুদ্ধ করবে, তাকে লোভনীয় করে তুলবে। আর এখানে নায়িকারা ওই ইয়ের সামনে গিয়ে তারা কি করতেছে, তাদের যত অঙ্গভঙ্গি এবং তাদের যেই সাজগুজ এগুলো সব তার সামনে দেখিয়ে ঠাই পেয়ে যাবে, ওর ঘুম আসবে এমনে। হ্যাঁ, সেই জন্য তো ওরা 2 জন হওয়া সত্ত্বেও গিয়ে দরজায় নক করছে এবং এরপরে দরজা খুলতে বাধ্য হয়েছে। তারপরে চিৎকার কেন আসলো? নিশ্চয়ই ওদের উপর কি করছে, এইটা হলো ধরা যায় মানে ওরা বেশি হওয়া সত্ত্বেও ধর্ষণ। আর এখানে ওরা বেকায়দায় যে আমরা তো তারপরে ওনার কথায় যদি সায় না দেই তাহলে তো আমাদেরকে আর অভিনয়ের মধ্যে নেওয়া হবে না, আমাদের আর আয় ইনকাম হবে না। কেন তোমাদেরকে এই পথে ইনকাম করতে হবে? তোমরা কি ভিক্ষা করে খেতে হচ্ছে? এইটার কারণে তো আজকে আমাদেরকে ভিক্ষুক শাস্তি হচ্ছে। পুরা পৃথিবীর মধ্যে কুফরি রাষ্ট্রের চেয়ে আরো বেশি অপমান হতে হচ্ছে আমাদেরকে, যে আজকে আমরা হারাম হালাল বাসরিস করছি না। অতিরিক্ত নেশা, অতিরিক্ত পেশা, অতিরিক্ত লোভ, এটাকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আরে ভিক্ষা করে খাইলে, ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াইলে কি সমস্যা ছিল? কিন্তু আজকে এই ধরনের মারাত্মক পর্যায়ের যে অপরাধগুলো হচ্ছে, এগুলোর সামাল আজকে দিচ্ছে কে? আর আল্লাহর কাছে আমরা কি জবাবদিহিতা নিয়ে প্রস্তুত হচ্ছি? জবাবদিহি করার আমাদের কোনো কিছুই নেই। আসুন, আল্লাহ পাক যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে রূঢ় ফেরেশতারা আছে এবং অত্যন্ত শক্ত আচরণকারী ফেরেশতারা, মানে কঠিন শাস্তি দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। তাদেরকে যেটাই নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করে। ওই সমস্ত ফেরেশতাদের শাস্তির কথা ভয় করুন, যে ফেরেশতাদের আঘাতে যখন হাড় হাড্ডিগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই শরীরে এনার্জি তো দূরের কথা, রক্ত দূরের কথা, একটা শরীরের মধ্যে আপনার সামান্য তো পানি পর্যন্ত থাকবে না। ফেরেশতাদের চেহারা দেখেই পুরা শরীরের পানি শুকিয়ে যাবে, হৃৎপিণ্ড প্রকম্পিত হবেই তো হবে, সারা শরীর একেবারে ক্ষত বিক্ষত হবে এবং মাথা ফেটে আপনার চৌচির হয়ে যাবে। সব কিছু আমরা শেষ পর্যন্ত হারিয়ে ফেলবো, এরপরও শাস্তি শেষ হবে না, আবার সেটাকে জুট দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ফরজ নামাজে যেটা ফজরের জামাতে যায় না, তার যদি এই শাস্তি দেখেন, এরপরে যারা বেবিচারী এদের শাস্তির কথা একটু আগে শুনলেন। হাফিজে কোরআন স্বীকার করে সে তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে তাকেও শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যদি দেখেন, আজকে আমরা ওই তাহাজ্জুদের সময় উল্টাপাল্টা মোবাইলের নেটের মধ্যে হাবিজাবি নিয়ে বসে থাকি, তো সমাজে পাপ ছড়াবে না তো কি ছড়াবে? এই জন্যে আসুন, এই জিনিসগুলো আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে এটা হচ্ছে যে আমরা আবার যেন আল্লাহর দ্বীনের প্রতি ফিরত যাই। এই যে মোবাইলের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার, এগুলোর থেকে আমরা তওবা করি। ন্যূনতম যে কোনো ধরনের আপনার এই যে নেট, ফেসবুক হোক আর ইমো হোক আর টিমো হোক, আজকাল আর নতুন নাকি বের হচ্ছে, এগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এগুলোর কারণে তো আজকে বেশিরভাগ এগুলো পাপ কি হয়েছে, পাপ ছড়িয়েছে। তো এই জন্যে আমাদের পাপের যত উপায় উপকরণ সবগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করো, আমাদের সমাজকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার মা বোনদের ইজ্জত আল্লাহ যেভাবে রক্ষা পায় তাদেরকে সেভাবে একটু সুদবুদ্ধ দাও, এবং আমাদের সমাজের অভিভাবকদেরকেও তুমি আল্লাহ এই বিষয়টা সম্পর্কে তাদেরকে সুচ্চার হওয়ার তৌফিক দান করো। সমাজের যেই দুরাচার এবং অনাচার, বেবিচার, এগুলো যেভাবে সয়লাব বয়ে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে ধ্বংসের একেবারে ধারবান্তে আমরা পৌঁছে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিজ গুণে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করো। দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, মায়া করো। এই করোনা ভাইরাস 19টা শেষ হতে না হতে 20টা এসে যাচ্ছে। আল্লাহ এটা থেকে অন্তত মুসলিম রাষ্ট্রগুলিকে হেফাজত করো, এবং ওই বিভিন্ন রাষ্ট্রে, কুহুরি রাষ্ট্র আমাদের অনেক মুসলমান ভাই বোনরাও বাস করে, আল্লাহ তাদের দিকে তাকিয়ে আল্লাহ তুমি সারা দুনিয়াবাসীকে এর থেকে রক্ষা করো। আর যাদের পাপের কারণে এটা হয়েছে তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। আল্লাহ
আমাদের সমাজের মধ্যে আরও যত অন্যায় অবিচার এবং যত ধরনের সেই অনাচার রাহাজানি চলছে, আল্লাহ এগুলোর থেকে আমাদের দেশকে, সমাজ এবং সারা পৃথিবীর মুসলমানদের রক্ষা করো, হেফাজত করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন আছে? জি, মহিলা মুর্দা হলে ওনাকে খুশবু লাগানো যাবে? সেটা বাহিরের প্রশ্ন, আমরা আরেকদিন উত্তর দেবো ইনশাল্লাহ। আজকে এই বিষয়ের সাথে সম্পর্ক কোনো প্রশ্ন থাকলে বলেন। নাকি আজকে সময় বেশি হয়ে গেছে, আমরা পরে ইনশাল্লাহ সুযোগ দিব, এখন পুরস্কারগুলি বিতরণ হয়ে যাক নাকি?